সংস্কারের জন্য আমরা 5ই আগস্টের পর থেকে বারবার বলে আসছি যে রাষ্ট্র সংস্কার চাই এবং সংস্কার করতে হবে। সেটার ধারাবাহিক এখন দেখতে পাচ্ছেন। যদি সংস্কার হইতো বা সংস্কার করা হইতো, সংস্কার করত, এই রাষ্ট্রপতি যে নির্বাচন সেটা 70 অনুচ্ছেদ সংস্কার করতে পারত। 70 অনুচ্ছেদ সংস্কার করলে মত প্রকাশের স্বাধীনতা থাকত, যার ফলে রাষ্ট্রপতি নির্বাচনে যে কজন দাঁড়াইতে সেইভাবে ভোট দিতে পারত পছন্দের প্রার্থীকে, এবং পছন্দের প্রার্থীকেই আপনার রাষ্ট্রপতি বানানো যাইত। এখন যেটা হচ্ছে, এটা নির্বাচন নয়, এটা একটা সিলেকশন। যেমন বর্তমান সরকার সংখ্যাগরিষ্ঠ আছেন, তাদের গণতন্ত্রে যেখানে একজন সংসদ সদস্য অন্য কাউকে, অন্য প্রতিদ্বন্দ্বীকে ভোট দিলে তার সংসদ সদস্য পদ বাতিল হয়ে যাবে, সে ইচ্ছা করলেও অন্য কাউকে ভোট দিতে পারবে না। যার ফলে 200 সামথিং যে সদস্য আছেন তারা ভোট দিলে এই যাকে ভোট দিবে সেই সংসদ সদস্য। বিএনপি সরকার ক্ষমতা, যেহেতু বিএনপি সরকারের সংসদ সদস্য 200+, তো রাষ্ট্রপতি উনি সিলেকশন হয়ে গেছে। এটা নির্বাচন করে ইসিকে হেনস্থ করা, ভোটার তালিকা করা এবং স্টাইপ করা এবং নির্বাচনের আয়োজন করতে গিয়ে রাষ্ট্রীয় কোটি কোটি টাকা খরচ হবে। আমি মনে করি, যেহেতু একজন সদস্য, সংসদ সদস্য অন্য রাষ্ট্রপতিকে ভোট দিলে তার সংসদ সদস্য পদ বাতিল হয়ে যাবে, সেটা এখানে নির্বাচনের কোনো প্রয়োজন নেই। সিলেকশনের মাধ্যমেই ঘোষণা দিয়ে দিলেই হয় যে মুখ রাষ্ট্রপতি। রাষ্ট্রীয় টাকা অপচয় করার কোনো মানে হয় না। আর সংস্কারের জন্য যে আন্দোলন সংগ্রাম হয়েছিল, সেই সংস্কার আর হলো না। যে 6 মাস বিগত চলে গেছে, 70 অনুচ্ছেদ ইচ্ছা করলে সংস্কার করতে পারত। সেই সংস্কারে সকলে ভোটের অধিকার ফিরে পাইত, যার যে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারত। এখানে তো আর কোনো ভোটের প্রয়োজন মনে করছি না, এখানে ভোটের প্রয়োজন নেই। যেহেতু একজন সংসদ সদস্য অন্য প্রার্থীকে ভোট দিলে সংসদ সদস্য পদ বাতিল হয়ে যাবে, সে সংসদ সদস্য পছন্দের প্রার্থীকে ইচ্ছা থাকলেও তো ভোট দিতে পারছেন না। এটাই হচ্ছে মূল বিষয়। তাই আমি মনে করি সিলেকশনের মাধ্যমেই, ইলেকশন না করে সিলেকশন করে মাধ্যমেই রাষ্ট্রপতি ঘোষণা দিয়ে দেওয়া হোক। রাষ্ট্রীয় টাকাটা অন্তকে বাঁচবে, জনগণের ব্যাড ট্যাক্সের টাকাটা অন্তকে বাঁচবে। এই অপচয় করার কোনো মানে হয় না, এবং ইসিকেও এইগুলো নিয়ে হেস্তনেস্ত করার কোনো যুক্তিকতা থাকে না। ইসি অন্য অন্য কাজ দিয়ে ব্যস্ততা হোক। ইসিও তো বিভিন্ন স্থানীয় নির্বাচন আসছে, সেইগুলো নিয়ে ব্যস্ত থাকতে হবে। এইগুলো নিয়ে ব্যস্ত থাক। ধন্যবাদ, ভালো থাকবেন।